নমস্কার, আমি মৌমিতা চক্রবর্তী। স্কিল দুনিয়া বিএফএসএই চ্যানেলে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আজকে একটি দারুণ চাকরির খবর নিয়ে চলে এসেছি। স্টার হেলথ ইন্স্যুরেন্সে একটা টেলিকলিংয়ের চাকরির সুযোগ এবং এটা ফ্রেশার্সদের জন্য ভীষণ একটা সুবর্ণ সুযোগ আমরা বলতে পারি। তো আপনারা কিভাবে এই চাকরিতে অ্যাপ্লাই করবেন, এই চাকরিতে কেনই বা অ্যাপ্লাই করবেন, কি সুযোগ সুবিধা রয়েছে, সেগুলোই আজকে আমাদের ভিডিওতে ডিটেলস আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই এক নজরে দেখে নেব এই চাকরির কি বিস্তারিত তথ্য রয়েছে। এই কোম্পানিতে, যে কোম্পানিতে আপনারা চাকরিটার জন্য অ্যাপ্লাই করবেন, সেই কোম্পানিটির নাম হচ্ছে স্টার হেলথ ইন্স্যুরেন্স, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোম্পানি। মানে খুব কমন, ইম্পর্টেন্ট বলতে খুব কমন, খুব ফেমাস একটা কোম্পানির নাম নিশ্চয়ই হয়তো আপনারা শুনেছেন। এবং আপনারা যে পদে চাকরিটাতে জয়েন করবেন সেটা হচ্ছে কল সেন্টার বা টেলি সেলস এক্সিকিউটিভ বা টেলিকলিংয়ের কাজও বলতে পারেন। এবং ইন্ডাস্ট্রিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স সংক্রান্ত কাজকর্মই আপনাকে করতে হবে। এবং আপনি যে পদটির জন্য জয়েন করবেন সেটি হচ্ছে সেলস এক্সিকিউটিভ বা টেলি সেলস এক্সিকিউটিভ। এবং এখানে শূন্য পদ রয়েছে 50টি। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমরা এখানে হিট করে মনে রাখতে পারি যে আপনি যদি বিভিন্ন জায়গায় প্রাইভেট কোম্পানির ভ্যাকেন্সি দেখেন, সেখানে দেখবেন 2টো 3টে 4টে, খুব বড় জোর 5টা, বাট এখানে কিন্তু 50টা ভ্যাকেন্সি আছে, যেটা ফ্রেশার্সদের কাছে ভীষণই একটা সুবর্ণ সুযোগ। এবং এক্সপেরিয়েন্স লাগছে 0 থেকে 5 বছর। তাহলে শুধু ফ্রেশার্সরা নয়, ফ্রেশার্সরা ছাড়াও যারা অন্যান্য কোম্পানিতে চাকরি করছেন, মনে করছেন ওই কোম্পানি থেকে আদার্স কোনো কোম্পানিতে সুইচ করবেন, তাদের কাছেও কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ। এবং এটা আমাদের কলকাতার সেক্টর 5-এ এই সুযোগটি বা এই চাকরিটির পোস্টটি রয়েছে। এই হেলথ ইন্স্যুরেন্সে বা এই স্টার হেলথ ইন্স্যুরেন্সের চাকরিটা আপনি কেন বেছে নেবেন জানেন? তার কারণ হচ্ছে এই কোম্পানিতে অলরেডি 15,000 এমপ্লয়ি কাজ করছে। তো 15,000 এমপ্লয়ি যে কোম্পানিতে কাজ করে, আপনি বুঝতে পারছেন সেই কোম্পানিটা কতটা একটা ভালো কোম্পানি। এবং আপনি সেখানেই 15,000-এর মধ্যে আরেকজন হবেন। তো এবং সেখানে আমাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে, মানে এই কোম্পানির প্রচুর নেটওয়ার্ক, হসপিটালস নেটওয়ার্ক রয়েছে, প্রচুর ব্রাঞ্চ রয়েছে এবং অলমোস্ট সমস্ত ধরনের হসপিটালে এই ইন্স্যুরেন্সটা অ্যাকসেপ্ট হয়, যেটা হেলথ ইন্স্যুরেন্সটা। এবং পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সও এখানে রয়েছে, ট্রাভেল ইন্স্যুরেন্স রয়েছে। তো এত কিছু সুযোগ সুবিধা এই কোম্পানিটাতে রয়েছে, তার জন্য আপনি এই কোম্পানিটা বেছে নেবেন আপনার চাকরি করার জন্য। কি কাজ আপনাকে করতে হবে? এখানে ইনবাউন্ড এবং আউটবাউন্ড কল আপনাকে রিসিভ করতে হবে, মানে আপনার কাছে কল আসবে, সেটাতে আপনাকে কথা বলতে হবে, অথবা আপনাকে কোম্পানির তরফ থেকে কিছু কল করার জন্য ডেটা দেওয়া হবে, সেইটা থেকেও আপনাকে নিজে থেকে কল করতে হবে। দুটো কাজই করতে হবে। প্রয়োজন অনুযায়ী ফলো আপ করতে হবে, প্রত্যেকটা কাস্টমারের সাথে আপনাকে ফলো আপ রাখতে হবে। ইন্টারেস্টেড কাস্টমারকে সেলসে কনভার্ট করা, মানে অ্যাকচুয়ালি হেলথ ইন্স্যুরেন্স কেন বর্তমান যুগে আমাদের খুব প্রয়োজনীয় সেটা বোঝাতে হবে। বিশেষ করে দেখবেন বাড়িতে যারা বয়স্ক লোকেরা আছেন, তারা এই জিনিসটা নিয়ে ভীষণ কনফিউজ থাকেন যে হেলথ ইন্স্যুরেন্স করব কি করব না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হেলথ ইন্স্যুরেন্স ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের সবার কাছে। তো সেইটা ভালো করে বুঝিয়ে তাদেরকে কনভার্ট করানোটা হবে আপনার আরেকটি কাজ। কাস্টমারদের প্রয়োজন বোঝা, মানে কাস্টমাররা কি চাইছে, তাদের ডিমান্ডটা কি, সেই ডিমান্ড অনুযায়ী আমাদের সলিউশন দেওয়া, এটাও আপনাদের একটা কাজ। ইন্স্যুরেন্স পলিসি সম্পর্কে বোঝানো, যে এই ইন্স্যুরেন্স করলে তারা কাস্টমাররা কি বেনিফিট পাবে এবং তাদের সারা লাইফ কিভাবে তারা সুরক্ষিত রাখতে পারবে সেই ইন্স্যুরেন্সটা থেকে, সেটা সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে। কাস্টমারদের প্রশ্ন এবং অবজেকশন হ্যান্ডেল করতে হবে, কারণ একটা ইন্স্যুরেন্স বোঝাতে গেলে কাস্টমারদের প্রচুর কোয়ারি থাকে, কারণ তারা এই ফিল্ড সম্পর্কে একেবারেই আননোন থাকেন। তো সেইগুলো সম্পর্কে কিন্তু আপনাকেই ভালো করে সেই কাস্টমারকে বোঝাতে হবে এবং তাকে মোল্ড করতে হবে।
তো এই কাজের সাথে আর কি কি দায়িত্ব রয়েছে দেখুন, কল তো একটা ইম্পর্টেন্ট পার্ট থাকছেই, তার সাথে যে কাস্টমারের কি প্রয়োজন, মানে কাস্টমার কি ধরনের ইন্স্যুরেন্সটা চাইছে বা কতটা কভারেজ চাইছে সেটা আপনাকে বুঝে সেই মতো প্ল্যান তাকে প্রোভাইড করতে হবে। প্রোডাক্ট এক্সপ্লেন করতে হবে, মানে একটা মেডিকেল ইন্স্যুরেন্সের অনেক রকমের ভাগ থাকে এবং অনেক রকমের কভারেজ থাকে, সেটা কাস্টমারের প্রয়োজন বুঝে তাকে আপনাকে এক্সপ্লেন করে বোঝাতে হবে। বিভিন্ন অবজেকশনগুলোকে হ্যান্ডেল করতে হবে এবং তাকে মোটিভেট করে তাকে বোঝাতে হবে যে এটার আমাদের সত্যি বেনিফিট আছে, এবং এটা খুব সত্যি কথা, আজকের দিনে দাঁড়িয়ে হেলথ ইন্স্যুরেন্সের বেনিফিট ভীষণই রয়েছে একটা ফ্যামিলির ক্ষেত্রে। এটা কিন্তু সেলস টার্গেট জব, কিছু টার্গেট কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে, সেই টার্গেটটা আপনাকে পূরণ করতে হবে। কাস্টমারের সাথে একটা ভালো রিলেশনশিপ বজায় রাখতে হবে, কারণ কাস্টমারের সাথে যদি আপনি ভালো রিলেশনশিপ বজায় রাখেন তাহলে দেখবেন যে আজকে যে কাস্টমারটা আপনার কাছ থেকে এই ইন্স্যুরেন্সটা করলো তার রেফারেন্সে আপনি আরও 2-3টে কাস্টমার পেয়ে গেলেন। তাই রিলেশনশিপটা যাতে খুব ভালো থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সিআরএম এ তথ্য ডেটা আপডেট করতে হবে, মানে বিভিন্ন অ্যাপে যেসব কাস্টমারের ডেটা পাবেন সেগুলো আপনাকে আপডেট করতে হবে, এবং কোম্পানি বিভিন্ন পদ্ধতি বা রুলস যেগুলো থাকবে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। সেটা আপনি যে কোম্পানিতে চাকরি করুন না কেন, প্রত্যেকটা কোম্পানির রুলস থাকে, সেগুলো সেই স্টাফদের কিন্তু মেনে চলতেই হয়। কিভাবে এই পদে অ্যাপ্লাই করবেন? মিনিমাম যারা 12 পাস করেছেন, মানে এইচএস দিয়েছেন, তারা অ্যাপ্লাই করতে পারেন, মানে গ্র্যাজুয়েশন এখানে বাধ্যতামূলক নয়। তাহলে অনেকেই আছেন গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার পরে ছেড়ে দিয়েছেন, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। 12 পাসটা এখানে মিনিমাম ক্রাইটেরিয়া রয়েছে, এবং ফ্রেশার্স থেকে 5 বছর অভিজ্ঞতা সম্পন্ন লোকেরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। এর সাথে যেটা দরকার, একটা খুব ভালো কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল যে কোনো চাকরি করতে গেলে একদম ম্যান্ডেটরি হিসেবে দরকার হয়ে পড়ে। কাস্টমার হ্যান্ডেলিং, এবং কাস্টমার হ্যান্ডেল করতে গেলে আপনার কমিউনিকেশন স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে আপনার টেলিকলিংয়ের দক্ষতা থাকা দরকার, এবং সহজভাবে জিনিসটাকে কি করতে হবে বোঝাতে হবে। তো আমাদের শুধু এই চাকরি নয়, আপনি যে কোনো প্রাইভেট চাকরি করতে গেলেই দেখবেন সবার প্রথমেই যে দক্ষতাটা আপনাদের লাগে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে যদি আমি ভালো না হই, বা আপনি ধরুন এখানে চাকরি পেয়ে গেলেন, পরবর্তীকালে আরও ভালো চাকরি চাইছেন, সেখানেও চাকরি যখন ইন্টারভিউ দিতে যাবেন দেখবেন কমিউনিকেশন স্কিল একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়াচ্ছে, বা একটা অবস্ট্রাকশন হয়ে দাঁড়াচ্ছে আপনার চাকরির ক্ষেত্রে। তো সেই কমিউনিকেশন স্কিলটা যদি আপনি ভালো করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করুন, কারণ আমরা একটা খুব ছোট্ট কোর্স আপনাদের জন্য রেখেছি, যেখানে আমরা পুরো ইন্টারভিউর জন্য ক্লাস করাবো 90 দিন। এই 90 দিন ক্লাসের মধ্যে আমরা আপনাকে 2টো কোম্পানিতে ইন্টারভিউর সুযোগ করে দেব। আমি ব্যাংকিং নলেজ আপনাদের শিখিয়ে দেব, এবং এখানে কমিউনিকেশন টেস্ট প্র্যাকটিস করানো হবে। ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তর কিভাবে হয়, ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয়, কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেটার পিডিএফ সহ আপনাকে দিয়ে দেওয়া হবে। মক ইন্টারভিউ নেওয়া হবে, মানে আপনাকে এখানে এসে আমাদের অফিসে আমরা ইন্টারভিউ নেব, সেটা প্র্যাকটিস করাবো। যদি আপনার আসতে অসুবিধা হয় আপনি অনলাইনেও সেই ইন্টারভিউ আমাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। এক কথায় বলতে পারেন টোটাল ইন্টারভিউ গ্রুমিং সেশন যেটাকে বলা হয়, সেটা আমরা আপনাকে তৈরি করে দেব। এবং আপনি শুধু এই চাকরির ক্ষেত্রে নয়, পরবর্তী ক্ষেত্রে অন্যান্য চাকরিও যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই ইন্টারভিউ গাইডেন্সটা আপনার কাজে লাগবে। আপনার সারা জীবন এই যে এক্সপেরিয়েন্সটা আপনি লাভ করবেন এই কোর্স থেকে, সারা জীবনের জন্য আপনার এটা একটা অ্যাসেট হয়ে থাকবে, এইটুকু বলতে পারি। এবং এই কোর্সটাতে এখন একটি সুযোগ রয়েছে, যেহেতু আমাদের সামনে ইন্ডিপেন্ডেন্স ডে রয়েছে, তাই 13 থেকে লাস্ট 16 তারিখ অবধি, 16ই আগস্ট
রাত 12টা অবধি আমাদের একটা ফ্রিডম সেল চলছে। এই সেলটাকে আপনারা গ্র্যাব করুন, এই নাম্বারে কল করুন, সুইটি ম্যাডামের সাথে কথা বলুন, ডিটেলস জেনে নিন এবং ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যান। তাহলে আপনাদের ভবিষ্যৎটাও খুব তাড়াতাড়ি সিকিওর হয়ে যাবে এবং ইন্টারভিউ দিতে কোনো সমস্যা হবে না কোনো কোম্পানিতেই। এবার এখানে আপনারা কী রকম বেতন পাবেন বা কীরকম আর্ন করতে পারবেন, 3.50 থেকে 3.75 এটা মোটামুটি যারা আপনারা আর্ন করতে পারবেন, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি মান্থলি এই 29 থেকে 31,000-এর মধ্যে ধরতে পারি। এর সাথে কিন্তু ইনসেন্টিভ রয়েছে, শুধু স্যালারি নয়, তার সাথে কিন্তু আপনারা পারলে যদি আপনারা পারফরমেন্স ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু এর সাথে আপনারা ইন্টেন্সিভও গেন করতে পারবেন। তার সাথে কোম্পানি আপনাকে পিএফ, ইএসআই, মেডিকেল ইন্স্যুরেন্স, প্রফেশনাল ট্রেনিং, কেরিয়ার গ্রোথ অপরচুনিটি এই সুযোগগুলো কিন্তু প্রোভাইড করছে এবং কোম্পানির তরফ থেকেও কিন্তু আপনাকে একটা টেলিকলিংয়ের ট্রেনিং ওরা দিয়ে দেবে। আপনি জয়েন করার পরে কোম্পানি কিন্তু আপনাকে একটা টেলিকলিংয়ের ট্রেনিং দিয়ে দেবে, তারপরে কিন্তু আপনার কাজটা শুরু হবে। তো এটা আমি বলবো একটা ভীষণই একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের কাছে, বেশি কিছু চিন্তা করবেন না। যারা তাড়াতাড়ি এই ধরনের কাজে যুক্ত হতে চান, যুক্ত হয়ে যান এবং বিশেষ করে যারা ফ্রেশার্স রয়েছেন তারা তো অবশ্যই এগুলোতে ঝটপট অ্যাপ্লাই করুন। কিভাবে অ্যাপ্লাই করবেন? বিভিন্ন একটা আপডেটেড সিভি তৈরি করবেন, যে সিভিটা তৈরি করাতে আমরা ইন্টারভিউ ক্লাসে গাইড করব। অলরেডি যারা জানেন তারা সিভি একটা আপডেট করবেন এবং সিভিটা আপনারা এই ইমেল আইডিতে পাঠাবেন, kaushik.roy1@starhealth.in। আবার একবার বলে দিচ্ছি, kaushik.roy1@starhealth.in। এটাতে আপনারা সিভিটা পাঠাতে পারেন অথবা আমাদের এখানে লিঙ্ক আছে, naukri.com-এর তরফ থেকে এখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই লিঙ্ক আমরা পিন কমেন্টে দিয়ে দেবো এবং জব লোকেশন হচ্ছে আমাদের কলকাতার সল্টলেক সেক্টর 5, যে লোকেশনটা আমাদের কাছে ভীষণই সুইটেবল লোকেশন। তো আবারও বলছি, যারা এই ধরনের বিভিন্ন প্রাইভেট চাকরিতে জয়েন করতে চান, যাদের একটা ইন্টারভিউ ভীষণ অবস্ট্রাকশন হয়ে দাঁড়ায়, তাদের জন্য এই কোর্সটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে এখন, যেহেতু এখন আমাদের একটা ফ্রিডম সেল চলছে। তাই আপনাদের বলবো তাড়াতাড়ি এই অপরচুনিটিটা আপনারা নিয়ে নিন এবং আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের নিজেদের ফিউচার সিকিউর করুন। যারা নতুন আমাদের সাথে চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেশনগুলো ভালো লাগে, একটা লাইক করে দেবেন। পরবর্তী ক্ষেত্রে আবার সুন্দর সুন্দর কোনো বা নতুন কোনো চাকরির ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ভালো থাকবেন।